আগামীকাল সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। তার আগে সাধারণ মানুষের মতামত জানতে বিশেষ কর্মসূচি জুনিয়র চিকিৎসকদের। জনতার মতামত, রাজপথে আদালত। একই সঙ্গে আয়োজন করা হয় স্বাস্থ্য শিবিরের। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আমরা কলেজ স্ট্রিটে রয়েছি, একেবারে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে। এখানেও কিন্তু একই রকমভাবে স্বাস্থ্য শিবির এবং পাশাপাশি জনতার আদালত বা জনতার মতামত নেওয়ার যে কর্মসূচি সেটা চলছে। কোথাও পেডিয়াট্রিক্স, কোথাও চেস্ট মেডিসিন, কোথাও অর্থ, কোথাও সার্জারি, প্রত্যেকটি বিভাগ আলাদা করে করে চিকিৎসা পরিষেবা দেওয়ার যে কাজ সেটা চলছে। মানুষের কাছে এখনো বার্তা ঠিকমতো পৌঁছাচ্ছে না। অনেক সময় মিথ্যাচার চলছে, বিভিন্ন জিনিসপত্রে যে বলা হচ্ছে হাসপাতালে কাজ বন্ধ আছে, কিন্তু আমাদের হাসপাতালে বিভিন্ন যা মেডিকেল কলেজ যা আছে বা মেডিকেল কলেজ বাদে বাকি যে হাসপাতালগুলো আছে সেখানে সিনিয়র ডাক্তারবাবুরা নিয়মিত কাজ করে যাচ্ছে। আমরা যেহেতু সুরক্ষিত মনে করছি না নিজেদেরকে, তার ফলে একটা যে কর্মবিরতি চলছে, তার পাশাপাশি আমরা এই টেলিমেডিসিন এগুলো শুরু করেছি। তোমাদের যে আন্দোলন তাতে প্রথম দিন থেকেই দেখা গেছে সাধারণ মানুষের প্রচুর উপস্থিতি তোমাদের পাশে দাঁড়িয়েছেন। সেই জায়গা থেকেই কি তাদের মতামত নেওয়া যে কোন পথে তোমাদের আন্দোলন এগোবে বা কি ভাবছেন সাধারণ মানুষ, সেই জায়গা থেকে কি তাদের সে মতামত সম্ভব? একদম ওইটা আমরা জনসাধারণের ওপিনিয়ন চাইছি এইসব ক্ষেত্রে। একটা হচ্ছে গিয়ে ইনভেস্টিগেশন কিভাবে চলছে, তাদের কি মত কি ঠিক ইয়েতে চলছে কিনা, না কোনো ডিলে হচ্ছে, প্রগ্রেসের রেট। আর একটা হচ্ছে গিয়ে ওনাদের কোনো মতামত কি মহিলা চিকিৎসক বা চিকিৎসক ইন জেনারেল বা হেলথ কেয়ার ওয়ার্কার, তাদের ওয়ার্কপ্লেস সেফটি কিভাবে এনশিওর করা যায়, তাদের ওপিনিয়ন ইন জেনারেল। বিকজ সাধারণ জেনারেল ইন্ডিয়ার সিটিজেন, ওদের ওপিনিয়নটা নিয়েই আমরা হচ্ছে গিয়ে এই আজকের ট্রিবিউনাল ওটা নিয়ে ওনাদেরকে জিজ্ঞেস করবো ওনাদের কি মত এইসব ক্ষেত্রে, সেটা নিয়ে। একদিকে যেমন চিকিৎসা পরিষেবার কাজ চলছে এই স্বাস্থ্য শিবিরে, অন্যদিকে এই যে সাধারণ মানুষ প্রত্যেক দিন রাস্তায় নামছেন, আজকেও রাত্রিরে নামবেন, ভোরে নামবেন, তারা কি ভাবছেন এই আন্দোলন নিয়ে, তাদের কি মতামত, তারা কিভাবে এই আন্দোলনের পরবর্তী সময়টাকে দেখতে চাইছেন, সেই মতামত সংগ্রহেরও কাজ চলছে এই স্বাস্থ্য শিবির থেকে। রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকম স্বাস্থ্য শিবির চালাচ্ছেন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। এক মাস হয়ে গেল জুনিয়র ডাক্তাররা তারা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে বসছেন না, কিন্তু তারা বিকল্প যে ব্যবস্থা করেছেন তা প্রতি রবিবার করে রাজ্যের বিভিন্ন জায়গাতে এই রকমই স্বাস্থ্য শিবির তারা করছেন, একটা ক্লিনিক তারা খুলছেন। যে এরকমই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তরফে সেখানকার জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছেন তারা ক্লিনিক খুলেছেন তিনটি জায়গায়। একটা উত্তর কলকাতার ঘোষবাগানে, আরেকটি ডানলপে, আরেকটি কুমোরটুলিতে, যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি। সেখানে যারা আসছেন তাদের বিভিন্ন শারীরিক সমস্যা তারা শুনছেন এবং ওষুধ দিচ্ছেন, তাদের চিকিৎসার বন্দোবস্ত করছেন। এর পাশাপাশি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যেহেতু ঘটনার এক মাস হলো, তাই আজকে মানুষের আদালতে তারা যাবেন, মানুষের মতামত নেবেন। যেখানে যেখানে এই স্বাস্থ্য পরিষেবা ক্লিনিক তারা খুলেছেন সেই জায়গার পাশেই এই আদালতের একটা ব্যবস্থা করা হয়েছে, জনতার আদালত তারা নাম দিয়েছেন। हम तो लाइक काम छोड़ के बैठना नहीं चाहते। एक मंथ हो गया, ठीक है, हम भी काम करना चाहते हैं, बट हमारे व्यवस्था ऐसा है कि हमारे इंस्टीट्यूशन में हम सेफली काम नहीं कर सकते। तो इसीलिए अभी जहाँ पे हो सकता है, कोलकाता में, वेस्ट बंगाल में अनेक जगह में क्लिनिक खोल के हम पेशेंट्स को देखना चाहते हैं। और भी প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে, বিচার চাই, দুষ্ট চক্রের বিনাশ চাই, এই ছাপানো প্রেসক্রিপশন, তার মধ্যেই তারা ওষুধ লিখছেন। এবং রোগীদের সবথেকে তাৎপর্যপূর্ণ, প্রত্যেক রোগীকে একটি করে গাছের চারা তারা এখানে দেওয়ার বন্দোবস্ত রেখেছেন এবং যখন রোগীরা এই ক্লিনিক থেকে ফিরবেন তখন একটি করে গাছের চারা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এইভাবেই কিন্তু একটা অভিনব প্রতিবাদের কর্মসূচি তারা নিয়েছেন।